দেখতেই পাচ্ছ পুরীতে এসে একদম ফ্রেশ করে প্রথমে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, তারপরে আমরা একদম ফ্রেশ হয়ে গেছি। এখন বেরোবো একটু ঘুরতে, তো ভাবলাম তোমাদের সঙ্গে আমার লুকসটা শেয়ার করি। হোটেলটা না ভীষণ ভালো, তো ভাবলাম যে আমার ড্রেসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর না চশমাটা পরে নিয়েছি, বাইরে না প্রচুর ধুলো, যখন আমরা হোটেলে ঢুকেছি তখনই দেখেছি যে ধুলো, কিন্তু আলোটাতেও চোখ মুখগুলো একটু কালো কালো লাগছে। চলো দেখাচ্ছি। এই ড্রেসটা পরেছি, এটা আমি ট্রেন্ডস থেকে নিয়েছিলাম অনেকদিন আগে। তো এটা একটা ফুল মিরর দেওয়া আছে, যেটাতে না রেডি হওয়াতে ভীষণ ভালো লাগে রেডি হতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সমুদ্রের ধারে আস্তে আস্তে কিন্তু অনেকটাই প্রায় অন্ধকার হয়ে গেছে, কিন্তু তোমরা যখন সমুদ্রের ধারে যাবে না দেখতে পারবে যে রাতে কি বা দিনের বেলায় কি খুব ভালো লাগে। তো আমরা ভাবলাম আমাদের আস্তে আস্তে আর রেডি হয়ে মানে সমুদ্রের ধারে আসতে না অনেকটাই রাত রাত হয়ে গেছে। তো ভাবলাম তাও যাব, গিয়ে একটু তো এনজয় করতে পারবো। আর আমি সমুদ্রের ধারে আসলে জলে না নেমে থাকতে পারি না, তো সবাই বকা দিচ্ছিল যে এত রাত্রিবেলা ভিজে গেলে কি হবে, কিন্তু ওই আমার মন মানে না। তো নামলাম একটু, যে একটু পাটা ভিজিয়ে নিলাম, কারণ আমার ভীষণ ভালো লাগে সমুদ্রে। তো চলো এখন এখানে এসে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সমুদ্রের ধারে ঘোরা কমপ্লিট, এখন চলে এসেছি কিছু টেস্টি টেস্টি খাবার টেস্ট করতে। তো এসে দেখি শঙ্খগুলি তো ভীষণ সুন্দর ছিল। তো এটা দেখে না আমার মন কেড়ে নিয়েছে, ভাবলাম নিয়ে নিই। আর সবাই চা কফি খাচ্ছে, মা কাকিমারা। তো ভাবলাম যে ওরা চা খেতে খেতে আমি একটু শঙ্খগুলি দেখে নিই, কারণ আমার খেতে অতটা ভালো লাগে না। তো শঙ্খগুলি বারবার দেখছিলাম, আর ওকে বললাম চলো তো সামনে মাছের যে স্টলগুলি আছে, মাছ ফ্রাই করে দেয়, সেটা দেখে আসি। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে যে কি পাওয়া যায় না যায়। তো এখানে অক্টোপাসের থেকে শুরু করে ইলিশ, পমফ্রেট সব ধরনেরই মাছ পাওয়া যায়, কিন্তু আমি তো খাবো না এসব। তো আমি চলে আসলাম এখানে, একটু মার্কেটটা ঘুরে দেখে একটু সুইট কর্ন নিয়ে নিলাম, কারণ আমি সুইট কর্ন ভীষণ ভালোবাসি, আর ভীষণ চটপটে হয়, লেবু টেবু দিয়ে না খেতে ভীষণ ভালো লাগে। তো খেয়ে দিয়ে এখন আমরা হোটেলে চলে আসলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো ঘড়িতে এখন বাজে সকাল 6টা, আর আমি আছি পুরীতে। তোমরা তো জানো যে আমি ডাইরেক্ট হায়দ্রাবাদ থেকে পুরী এসেছি। আর দেখতে পাচ্ছ একদম পুরো স্নান টান করে রেডি, কারণ আমরা আজকে যাচ্ছি পুজো দিতে, মানে জগন্নাথ দর্শনে যাচ্ছি। কিন্তু ওখানে কোনো রকম মোবাইল কিন্তু অ্যালাউ নেই, যার জন্য আমাকে এভাবেই এখানে ব্লগটা শেষ করেই যেতে হবে। তো ভাবলাম যে এখন নিয়ে গেলে না এটা লোকের হাতে জমা দিয়ে, আমি চাই না যে আমি লোকের হাতে ফোনটাকে রেখে তারপর মন্দিরে ঢুকি, তো যার জন্য আমি ফোনটা ঘরেই রেখে যাচ্ছি। আর তোমাদের সঙ্গে জাস্ট এতটুকু শেয়ার করব। আর মন্দিরটা না আমি পরে কোনো এক সময় গিয়ে দেখাবো। আর আমি যে ড্রেসটা পরেছি সেটাও খুবই সুন্দর, একদম অনলাইন থেকেই নেওয়া, আর ভীষণ হালকা লাইট ওয়েট। তো সেটার জন্যই তোমাদের সঙ্গে সকাল সকাল দেখতে পাচ্ছ পুরো হেয়ার ওয়াশ করে আমি কিন্তু রেডি। হ্যাঁ, তো চলো প্রায় আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন জাস্ট শুধু বেরোনো। তো মনে অনেকটাই আনন্দ বলতে পারো আছে, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল আসার। তো এটা আমার থার্ড টাইম আসা পুরীতে। তো কালকে রাত্রে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো আমার ফুল লুকসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে আমার ফুল লুকস, দেখতে পাচ্ছ। এটা না একটা তোমরা ড্রেস হিসাবেও ব্যবহার করতে পারো, বড় সাইজের পকেট আছে দুটো দুপাশে, আর নিচে আছে একটা প্লাজো প্যান্ট। আর আমি এর উপরে একটা চাদর নেব, কারণ মন্দিরে গেলে সবসময় মাথা ঢেকে যেতে হয়। তো বাইরে এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, তো আমি ভাবলাম যে এখন একটা হালকা চাদর নিয়ে নেব, যাতে মাথাটাও আমার ঢাকা হয়ে যাবে, প্লাস হচ্ছে কি আমার মানে ঠান্ডাটাও কম লাগবে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। জাস্ট হোটেলে ফিরলাম পুজো দিয়ে, আর পুজোর অনেক কাহিনী হয়ে গেছে, আমি তোমাদের পরে একটা ভিডিওতে এই ঘটনাগুলি সব বলবো। তো পুজো বলতে গেলে দর্শন আগের মতো একদমই নেই, আর এসে না প্রচণ্ড টায়ার্ড লাগছে, অনেকক্ষণ হেঁটেছি। আর কি ঘটনা ঘটেছে এটা তো ভিডিও লাস্টে আমি বলে দেবো, কারণ জাস্ট ফিরলাম, এখনো কিছু খাইনি, জাস্ট পুজো দিয়ে এসে দুটো ডাবের জল খেয়েছি, আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, খুবই খারাপ অবস্থা। তো শরীরটাও এখন আর দিচ্ছে না, তো কি করি, বেল বাজছে, দরজাটা খুলি আর তারপর তোমাদের সঙ্গে ডিটেলসে বসে সব গল্প করবো। প্রচণ্ড টায়ার্ড। তো এখন যে বেল বাজালো এই দাদাটা এসছে রুমে পরিষ্কার করার জন্য, আর এই দাদাটার হাতের কাজটা না আমার এত ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো রোজ দিন দাদাটা আসে আর এরকম করে না টাইল দিয়ে নানান ধরনের ডিজাইন বানায়। তো আজকে বললাম দাদা আমি এটাকে একটু ভিডিও করে নিই, আমার দেখতে এত ভালো লেগেছে কি বলবো তোমাদের। তো মানুষের কত রকম ট্যালেন্ট থাকে, তো এটা দেখলে পরেই বোঝা যায়। তো একটু ফ্রেশ হয়ে নিলাম। তো আজকে না তোমাদের একটি দারুণ জিনিস দেখাবো। মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই, তো চলো মন্দিরটা একটু কোথা থেকে দেখাচ্ছি। এই দেখো পুরীর জগন্নাথ মন্দির, তোমরা সবাই একটু নমো করে নিও, কারণ আমাদের হোটেলের ছাদের থেকে এরকম জগন্নাথ মন্দির দেখা যায়, আর দেখা যায় সমুদ্র। এই দেখো সমুদ্র, এত
এত সুন্দর জায়গায় এত সুন্দর একটা হোটেল। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো ভাবলাম যে আমি জগন্নাথ তোমাদের দেখাবো না, সেটা কি করে হয়। তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করতে আজকে যাব একটি বিশেষ হোটেলে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন না আমি টুক করে রাস্তার ধারে মার্কেটটা তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ মার্কেটে প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু ভীষণ কস্টলি জানো তো। এখানে এসে আমার মতো মানুষের মানে কিছু কেনা অসম্ভব, কারণ আমি বার্গেনিং একদম করতে পারি না, তো তাই কিছু কিনতেও পারি না। তো ভাবলাম যে খেতে যখন যাচ্ছি রাস্তায় যেসব দোকানগুলি পড়ে সেখানে সব তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। ভীষণ ভালো হাতের কাজের জিনিস পাওয়া যায়, দেখতেই পাচ্ছ। আর দেখো মন্দিরটা কি সুন্দর না, এখানে মানে খুব ভালো লাগে। এখানে গলিতে গলিতে সব জায়গাতেই মন্দির আছে। তো চলো এখন যাব রেস্টুরেন্টে খেতে। তো কোথায় যাচ্ছি কি খাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলু ভাজা নেবেন, ডাল, আপনাদের ভেজ থালিতে কি কি আছে? রাইস, ডাল, আলু ভাজা, দুটো সবজি থাকবে, চাটনি, পাঁপড়, মিষ্টি। কত রাইস? তো দেখতেই পাচ্ছ গরম গরম ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা। আমরা না এই খাবারটার জন্য অপেক্ষায় ছিলাম, কারণ আমরা প্রত্যেকে এখানে যারা এসি প্রত্যেকে ভেজ খেতে ভীষণ ভালোবাসি। তো আমরা সবসময় প্রেফার করছিলাম যে বাইরে এসে আমরা ভেজই খাবো। তো এখানে প্রত্যেকটা কিছু খাওয়া নিয়ে নিয়েছি, এবং সত্যি কথা বলতে যে খাবার দাবারগুলি কিন্তু ভীষণ টেস্টি ছিল। তোমরা দেখেও বুঝতে পারছো, শুক্তোটা তো ইয়াম্মি ছিল। তো সবাই মিলে আমরা অনেক এনজয় করে খাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের তো ওটা বলাই হয়নি আমরা কোন হোটেলে এসেছি, তো কিছুক্ষণ পরে তোমাদের আমি দেখিয়েই দেবো। তো আমি একটু ভিডিও করছিলাম সবাই, কারণ এই মুমেন্টগুলি না থেকে যায় স্বাদে আহ্লাদে, বাঙালি স্বাদে আহ্লাদে এই রেস্টুরেন্টে। তো খাওয়া কমপ্লিট, তো দেখতেই পাচ্ছ পেছনে হোটেলটা, আর আমি এখন ছাতা নিয়ে বেরিয়ে গেছি কারণ হালকা রোদ আছে। তো চলো এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু রেস্ট করি, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটি আবার কন্টিনিউ করব। তো খেয়ে বেরোনোর পথে মন্দিরটা দেখে একটু প্রণাম করে নিলাম। আর সামনে সমুদ্র দেখলে না কারোর মন স্থির থাকে না যে হোটেলে গিয়ে রেস্ট করার কথা। আর সমুদ্রের এই হাওয়াটাতে না নিজেকে এতটা ফ্রেশ লাগে কি বলবো। আর তোমরা দেখতেই পাচ্ছ একটু সন্ধে সন্ধে মানে বিকেল গড়িয়ে যাচ্ছিল, আর না সমুদ্রের প্রত্যেকটা সময় সকাল বলো বিকেল বলো প্রত্যেকটা সময় কিন্তু সমুদ্রের মানে চেহারাটা চেঞ্জ হতে থাকে। আর এই সময় চলছিল জোয়ার, তো দেখে কেউ আর হোটেলে ফিরে গেল না, সবাই নেমে গেছে জলে এনজয় করার জন্য। তো আমি ভাবলাম যে আর হোটেলে গিয়ে কি হবে, সবার মতো আমিও এখানে খুব এনজয় করছিলাম। আর আমার যে রিলসগুলি তোমরা দেখতে পাচ্ছ সবগুলি কিন্তু এই সময় শ্যুট করা, কারণ এই সময় ভিডিও ক্লিপ এত ভালো আসে যে সেটা তোমাদের কি বলে বোঝাবো। তো তোমরা যখন পুরীতে যাবে অবশ্যই কিন্তু এই বিকেলের টাইমটাতে তোমরা কিন্তু ছবি বলো ভিডিও বলো, আর জোয়ার থাকে তো জলটা অনেক দূর আসে। তো ভাবলাম এই ক্লিপসগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর যেটা ভালো লাগছিল যে এই যে ফ্যামিলির সঙ্গে ট্যুর করা বা ঘুরতে আসা, এটা কিন্তু আমাদের সত্যি স্মৃতি হিসাবে থেকে যায়। আর খুব ভালো লাগে আমার, কারণ আমি একা ঘুরতে একদম পছন্দ করি না, একা থাকতেও না। তো এবার মাকে নিয়ে এসেছি, এর আগেও এসেছিলাম তো তখন অতটা এনজয় করতে পারিনি, কিন্তু এবার আমরা সবাই মিলে এসেছি তো ভীষণ এনজয় করেছিলাম এই সময়টা। তো চলো এখন এখানে আমি একটু এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলি। আর মা তো পড়ে যাচ্ছিল, বারবার মাকে ধরে রাখতে হচ্ছিল, আর মা সমুদ্র ভীষণ পছন্দ করে। তো এটা এই মুহূর্তগুলি না আমি ক্যাপচার করছিলাম তোমাদের সঙ্গে। তো চলো পরে আবার কথা বলছি। আর একটা জিনিস তোমাদের যেটা দেখাবো, যে এই গাড়িটা কিন্তু পুরীতে এবার এসে আমি নতুন দেখতে পাচ্ছি। তোমরা এটা ভাড়া নিয়ে চালিয়ে ঘুরতে পারো, তো ভীষণ ভালো দেখতে। তো ভাবলাম এটাও শেয়ার করি। উট আছে, তোমরা চাইলে সেটাতেও কিন্তু রাইড করতে পারো। তো চলো এই মুমেন্টটা আমি ক্যাপচার করি আর এনজয় করি, তোমরাও আমার সঙ্গে ভিডিওতে এনজয় করো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটি আমি এখন স্টার্ট করলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 11:15 মতো বাজে। আর আমি এখানে কি করছি বলো তো, আমি তোমাদের কিভাবে দেখাবো জানি না, এখানে আমি পুরো দমে মেকআপ করছি। এর একটা রিজন আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভাবলাম যে ভিডিওটি মেকআপ শুরু করার আগেই তোমাদেরকে দেখাই। এখন এই রাত্রে 12টার সময় কেন মানে 11:15টার দিকে কেন মেকআপ করছি তোমাদের একটু পরে সবকিছু দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ একদম কিছু করিনি, জাস্ট একটা হালকা ক্রিম লাগিয়ে নিয়ে তার উপরে পাউডার পাপ করে নিয়েছে। আর এখানে আলোটা না এখন ঠিকঠাক আসছে না, তো এইভাবে রেডি হয়ে গেলাম। আর এটা হচ্ছে গিয়ে আমার নতুন ড্রেস। আর কি কারণে ড্রেসটা নতুন ড্রেস পরেছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যে কারণে আমি রেডি হলাম তার কারণ হচ্ছে আজ হচ্ছে 26 নভেম্বর আমার বার্থডে। তো
এখন কেক কাটা হচ্ছে, এখন ঘড়িতে প্রায় 12:30 মতো বেজে গেছে। যারা আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল তারা নিজেরাই ঘুমিয়ে পড়েছিল, যার জন্য কিন্তু 12:30 বেজে গেছে। আর আমিও রেডি হয়ে তাদের সারপ্রাইজ দিয়ে অপেক্ষা করছিলাম তাদের সারপ্রাইজের জন্য। তো এবার এরকমই ঘটনাটা হয়েছে, ওরা সব রেডি করে রেখে ঘুমিয়ে পড়েছিল, আর আমি কি করেছি ওই চান্সে আমি একটু রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে ক্যান্ডেল জ্বলে গেছে সবাইকে ডেকে। আর এই ক্যান্ডেল জ্বলার পেছনে অনেক ঘটনা হয়েছে, কারণ ওরা সব এনেছিল, সলাই আনতে ভুলে গেছিলো। তো সেই 50 টাকা দিয়ে রাত্রি 12:30টার সময় আমাদের সলাই কিনতে হয়েছিল। তো এটা নিয়েও অনেক ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, এই বার্থডেটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ জগন্নাথ পুরীতে এসে আমি বার্থডে সেলিব্রেট করছি, এটা আমার ড্রিম ছিল, আর আজ আমার এই ড্রিম পুরো হচ্ছে। তো তোমাদের প্রত্যেকের আশীর্বাদ, ভালোবাসা এভাবেই আমার উপর সবসময় রেখো, আর আমি যেন প্রতিবার একটা ভালো জায়গায় গিয়ে আমার বার্থডেটা সেলিব্রেট করতে পারি এবং খুব খুশি খুশি করতে পারি। আমি দিচ্ছি। আরে ভালো করে দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আরে বু দে আগে। আরে বু দে আগে। হ্যাপি বার্থডে মনা। আর কি আছে কি নাম? অনেক কিছু। এ বু দে বু দে বু দে বু দে। তুমি ইচ্ছা করে এনেছো। টুকু না পুটু একবার কাউকে দেয় না। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি।